আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেক মুসলিমের জীবনের একটা নীরব সমস্যা। নামাজের সময় হয়ে গেছে, আজানও হচ্ছে, কিন্তু মন বলছে আর একটু পরে পড়ব। তারপর সে পড়ে, কখনো যেন আরও বেশি দেরি হয়ে যায়। কখনো নামাজ পড়তে দাঁড়ালেও মনে একাগ্রতা থাকে না, শরীর নামাজে থাকে কিন্তু মন থাকে অন্য কোথাও। আবার কখনো এমনও হয় নামাজ পড়তে ইচ্ছাই করে না, কোরআন খুলতে ইচ্ছা করে না, দোয়া করতে মন চায় না, ইবাদত করতে একটা অলসতা কাজ করে। তখন হয়তো নিজের কাছেই প্রশ্ন আসে, আমি তো মুসলিম, তাহলে আমার এমন হচ্ছে কেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন কখনো নামাজের প্রতি আমাদের আগ্রহ কমে যায়, কেন ইবাদত করতে গিয়ে অলসতা আসে, কেন নামাজে দাঁড়ালেও মন অন্যদিকে চলে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে আবার কিভাবে আল্লাহর দিকে ফিরে আসা যায়। কারণ অনেকেই এই সমস্যা হলে নিজেকে খুব খারাপ মানুষ ভাবতে শুরু করেন। মনে হয় আমার ঈমান বোধহয় শেষ হয়ে গেছে, আমি হয়তো আর আগের মতো ভালো মুসলিম নেই। কিন্তু এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, ঈমানের অবস্থাও সবসময় একরকম থাকে না। কখনো মানুষ আল্লাহর খুব কাছে থাকে, আবার কখনো নিজের দুর্বলতার কারণে দূরে সরে যায়। কিন্তু দূরে সরে যাওয়ার পর সবচেয়ে বড় ভুল হলো ফিরে আসার চেষ্টা না করা। আপনি যদি আজ নামাজে মন বসাতে না পারেন, তাহলে হতাশ হয়ে নামাজই ছেড়ে দেবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, কোথায় আমি ভুল করছি, কী কারণে আমার হৃদয় ইবাদত থেকে দূরে যাচ্ছে। হয়তো কারণটা আপনার ধারণার চেয়েও সহজ। হয়তো আপনার জীবনযাপন, আপনার কিছু অভ্যাস, আপনার অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা, অথবা এমন কিছু বিষয় যেগুলো ধীরে ধীরে আপনার হৃদয়কে কঠিন করে দিচ্ছে। আজ আমরা ধীরে ধীরে সেই কারণগুলো নিয়ে কথা বলবো, আর শেষে এমন কিছু বাস্তব উপায় নিয়েও কথা বলবো যেগুলো অনুসরণ করে আপনি ধীরে ধীরে নামাজের সঙ্গে নিজের সম্পর্কটা আবার সুন্দর করতে পারেন। তাই আপনি যদি কখনো নামাজে অলসতা অনুভব করে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। হয়তো আজকের কথাগুলোর মধ্যে আপনি নিজের কোনো একটা সমস্যা খুঁজে পাবেন, আর হয়তো বুঝতে পারবেন আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়া গল্পের শেষ নয়, ফিরে আসাটাই হতে পারে আপনার নতুন শুরু। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে, নামাজ পড়তে ইচ্ছা না করার পেছনে সবচেয়ে একটা কারণ থাকে না। কখনো এটা হতে হয় অলসতার কারণে, কখনো অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততার কারণে, আবার কখনো এমন কিছু অভ্যাসের কারণে যেগুলো ধীরে ধীরে আমাদের হৃদয়কে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। একটু নিজের দিনের দিকে তাকান। ঘুম থেকে উঠে সবার আগে কী করেন? ফোন হাতে নেন, সোশ্যাল মিডিয়া দেখেন, একটার পর একটা ভিডিও দেখেন, তারপর কাজের ব্যস্ততা শুরু হয়। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। কিন্তু নামাজের সময় এলে মনে হয় এখন না, একটু পরে পড়ব। সমস্যাটা এখানেই, আমরা দুনিয়ার জন্য সময় বের করার আগে ভাবি না, কিন্তু আল্লাহর জন্য সময় বের করতে গেলে আমাদের মনে হয় সময় কম। একটু ভেবে দেখুন, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার সঙ্গে দেখা করার জন্য আপনি কি বারবার বলেন, আজ সময় নেই, কাল দেখা করব? সাধারণত না, কারণ ভালোবাসা থাকলে মানুষ সময় বের করে নেয়। তাই কখনো কখনো নিজেকে খুব কঠিনভাবে একটা প্রশ্ন করা দরকার, আমি কি সত্যিই নামাজের জন্য সময় পাচ্ছি না, নাকি নামাজকে আমার জীবনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না? এই প্রশ্নটা কষ্ট দিতে পারে, কিন্তু নিজের সমস্যা বুঝতে হলে নিজের কাছে সৎ হতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় ভাবি নামাজ পড়তে ইচ্ছা হলে তারপর নামাজ পড়ব, কিন্তু বাস্তবে ব্যাপারটা সবসময় এমন নয়। ইবাদতের জন্য সবসময় আগে থেকে মন ভালো হয়ে যাবে এমন না। কখনো কখনো মন না চাইলেও নিজেকে নামাজে দাঁড় করাতে হবে। কারণ আপনি যদি শুধু ইচ্ছার উপর ইবাদতকে নির্ভর করান, তাহলে আপনার ইবাদত আপনার মনের অবস্থার সঙ্গে ওঠানামা করবে। আজ মন ভালো তাই নামাজ পড়লাম, কাল মন খারাপ তাই পড়লাম না। আজ ঈমানের অনুভূতি আছে তাই কোরআন পড়লাম, কাল কোনো অনুভূতি নেই তাই কোরআন বন্ধ। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধু অনুভূতির উপর নির্ভর করে না। কখনো আপনি আনন্দ নিয়ে নামাজে দাঁড়াবেন, আবার কখনো চোখে ঘুম থাকবে, মনে চিন্তা থাকবে, তবুও দাঁড়াবেন। আর সেই দাঁড়িয়ে যাওয়াটাই হতে পারে আপনার আল্লাহর প্রতি ভালোবাসার একটা প্রমাণ। তাই আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, মন চাক বা না চাক, নামাজের সময় হলে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। হয়তো প্রথম দিন মন বসবে না, দ্বিতীয় দিনেও হয়তো মন অন্যদিকে চলে যাবে, কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, তাহলে ধীরে ধীরে আপনার হৃদয় আবার ইবাদতের স্বাদ অনুভব করতে শুরু করবে। কারণ অনেক সময় আমরা ভাবি, আগে আমার মনটা ঠিক হোক তারপর আমি নামাজে ফিরব, কিন্তু বাস্তবতা হতে পারে ঠিক তার উল্টো। আপনি নামাজে ফিরতে শুরু করুন,
হয়তো নামাজই ধীরে ধীরে আপনার মনটাকে ঠিক করে দেবে। আর নামাজ থেকে দূরে যাওয়ার আরেকটা বড় কারণ হতে পারে আমাদের গোনা এবং কিছু ভুল অভ্যাস। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, আমরা কেউই গোনা থেকে সম্পূর্ণ মুক্ত নয়। ভুল হতে পারে, দুর্বলতা আসতে পারে, কখনো মানুষ নিজের নফসের কাছে হেরে যেতে পারে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা ভুল করার পর সেটাকে ভুল মনে করাই বন্ধ করে দেই। একটা গুনাহ করি, তারপর আরেকটা করি, তারপর ধীরে ধীরে হৃদয়ে সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। আর এক সময় দেখা যায় নামাজের সময় হয়েছে কিন্তু নামাজের দিকে মনেই যাচ্ছে না, কোরআন পড়তে ইচ্ছা করছে না, দোয়া করতে ভালো লাগছে না, আল্লাহর কথা শুনলেও আগের মতো হৃদয়ে নাড়া দিচ্ছে না। তখন মনে হতে পারে আমার ঈমান কি কমে গেছে? হয়তো আমাদের থেমে নিজের জীবনটা একটু দেখতে হবে। আমি কি দেখছি? আমি কি শুনছি? আমি কি নিয়ে ব্যস্ত থাকছি? আমার অবসর সময়টা কোথায় যাচ্ছে? কোন জিনিসগুলো আমার হৃদয়কে আল্লাহর কাছাকাছি করছে, আর কোন জিনিসগুলো আমাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে? কারণ হৃদয়ও একটা জায়গা, আপনি সেখানে যা ঢুকাবেন সেটারই প্রভাব পড়বে। সারাদিন যদি এমন জিনিস দেখি যেগুলো আমাকে দুনিয়ার প্রতি আরও বেশি আসক্ত করে আর আল্লাহর কথা মনে করার জন্য সময়ই না রাখি, তাহলে হৃদয় ইবাদতের স্বাদ কমে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনি যত দূরেই চলে যান, ফিরে আসার সুযোগ শেষ হয়ে যায় না। হয়তো আপনি অনেক দিন নামাজ ঠিকমতো পড়েননি, হয়তো অনেক ভুল করেছেন, হয়তো এমন কিছু করেছেন যার কথা মনে পড়লে নিজের কাছেই লজ্জা লাগে। তবুও আজ যদি মনে হয় আমি আবার আল্লাহর কাছে ফিরতে চাই, তাহলে সেই ইচ্ছাটাকে ছোট করে দেখবেন না। আজ থেকেই শুরু করুন। সব কিছু একদিনে পরিবর্তন করতে না পারলেও একটা একটা করে শুরু করুন। আজকের নামাজটা সময় মতো পড়ুন, তারপর পরের ওয়াক্ত, তারপর পরেরটা। আর যদি কোনো দিন আবার ভুল হয়ে যায়, তাহলে বলবেন না আমি তো আবার ব্যর্থ হলাম, বরং বলবেন আমি আবারও ফিরে আসব। কারণ শয়তান অনেক সময় আমাদের শুধু গুনাহের দিকে নিয়ে যায় না, গুনাহ করার পর হতাশার দিকেও নিয়ে যায়। সে চায় আপনি ভাবুন আমি এত ভুল করেছি, এখন আর আমার ফিরে গিয়ে লাভ কি? কিন্তু একজন মুমিনের কাজ হলো এই হতাশার চিন্তাকে প্রত্যাখ্যান করা। আপনি পড়ে গেলে আবার উঠুন, দূরে গেলে আবার ফিরে আসুন। মন না চাইলে মনকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফেরান, কারণ আল্লাহর দিকে ফিরে আসার জন্য আপনাকে আগে নিখুঁত হতে হবে না। ফিরে আস্তে আস্তে মানুষ একদিন ভালো হয়ে ওঠে। এখন একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে, নামাজের প্রতি আবার ভালোবাসা আপনি কীভাবে তৈরি করবেন? শুধু নিজেকে বললেই তো হবে না আগামীকাল থেকে আমি নিয়মিত নামাজ পড়ব। কারণ অনেক সময় আমরা খুব বড় একটা পরিবর্তনের সিদ্ধান্ত নেই, কিন্তু কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে যাই। তাই পরিবর্তনটা ছোট করে শুরু করুন। প্রথমে নামাজকে একটা বোঝা হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখতে শিখুন। ভাবুন তো, সারাদিন আপনি কত মানুষের সঙ্গে কথা বলেছেন, কত কাজ করেছেন, কত চিন্তা করেছেন, কিন্তু দিনে 5 বার আপনি সব কিছু থেকে একটু দূরে সরে আপনার রবের সামনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। এটা কি শুধু একটা দায়িত্ব, নাকি এটা একটা রহমত? আপনার মন খারাপ, নামাজে দাঁড়ান। কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তায় আছেন, আল্লাহর কাছে দোয়া করুন। কোনো ভুল করে ফেলেছেন, সিজদায় গিয়ে ক্ষমা চান। কাউকে কিছু বলতে পারছেন না, আল্লাহর কাছে নিজের কথা বলুন। নামাজকে শুধু পড়া শেষ করতে হবে এমন একটা কাজ বানাবেন না, বরং চেষ্টা করুন নামাজের প্রতিটা অংশের অর্থ একটু একটু করে বুঝতে। আপনি যখন বুঝবেন আপনি কি বলছেন, তখন নামাজের সঙ্গে আপনার সম্পর্কও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর একটা কাজ করতে পারেন, আজান শুনলেই আর একটু পরে না বলে যতটা সম্ভব দ্রুত ওযু করে নিন। কারণ আমরা যত দেরি করি তত বেশি আমাদের মন অন্য কাজে আটকে যায়। আর যদি নামাজে দাঁড়িয়ে বারবার মন অন্যদিকে চলে যায়, তাহলে হতাশ হবেন না। মন অন্যদিকে চলে যাওয়া মানুষের স্বাভাবিক দুর্বলতা। আপনি শুধু আবার মনটাকে ফিরিয়ে আনুন। একবার গেল ফিরিয়ে আনুন, 10 বার গেলেও 10 বারই ফিরিয়ে আনুন। কারণ নামাজে মনোযোগ একদিনে তৈরি হয় না, এটা একটা অভ্যাস। আর অভ্যাস তৈরি হয় বারবার চেষ্টা করার মাধ্যমে। আর নিজের জন্য একটা ছোট পরিবেশ তৈরি করুন। ঘুমানোর আগে ফোনটা একটু দূরে রাখুন। ফজরের জন্য সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। প্রয়োজনে ফোনে অ্যালার্ম দিয়ে রাখুন। নামাজের সময় অপ্রয়োজনীয় কাজগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। কোরআনের জন্য প্রতিদিন অল্প সময় রাখুন। আর এমন মানুষের সঙ্গ বেছে নিন যাদের সঙ্গ থাকলে আল্লাহর কথা মনে পড়ে। কারণ একটি সঙ্গই পারে 10টা বন্ধুকে ভালো করতে। কারণ আমরা যে পরিবেশে থাকি সেটাও আমাদের হৃদয়ের উপর অনেক প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের ওপর আশা হারাবেন না।
আজ 5 ওয়াক্ত ঠিকভাবে হয়তো পড়তে পারছেন না, তবুও চেষ্টা চালিয়ে যান। আর যদি একটা ওয়াক্ত ছুটে যায় তাহলে বাকি ওয়াক্তগুলো ছেড়ে দিবেন না। একটা ভুলের কারণে পুরো দিনটাকে নষ্ট করবেন না। একটা ব্যর্থতার কারণে পুরো যাত্রা থামিয়ে দিবেন না। কারণ আল্লাহর দিকে ফিরার এই পথটা একদিনে শেষ করার নয়, এটা প্রতিদিনের একটা যাত্রা। আর হয়তো আজ আপনি খুব দুর্বল অবস্থায় আছেন, কিন্তু আজকের এই ছোট্ট চেষ্টাই হতে পারে আগামী দিনের আপনার সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাই যদি আজ নামাজে আপনার অলসতা কাজ করে, জোর করে হলেও নামাজ পড়ুন। একসময় দেখবেন আস্তে আস্তে নামাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকুন, ইমানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।